ডেলি প্যাসেঞ্জারই আর ভালো লাগছে না, আর তাই কাজের জায়গার পাশাপাশি একটা থাকার জায়গাও তো দরকার। তারই খোঁজ করছেন এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2021-এ প্রায় রোজ কলকাতা আসতেন অমিত শাহ, কিন্তু এবার আর ডেলি প্যাসেঞ্জার হতে চান না তিনি। বিজেপি সূত্রে খবর, বিহারে ভোট মিটলে বাংলার বিধানসভা নির্বাচনের দায়িত্ব নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী, আর তারপর থেকেই টানা থাকবেন কলকাতায়। নিউ টাউনের কোনো বাড়ি বা হোটেলেই চলছে তার ঠাঁই খোঁজার কাজ। ভোটের আগে রাজ্যে থেকেই দলের রণকৌশল ঠিক করবেন অমিত শাহ। কি আর বলার আছে, আমরাও চাইছি অমিতজি যেন একটা ভালো দেখে বাড়ি পেয়ে যান। ঘর খুঁজছেন অমিত শাহ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, থাকার জন্য ঘর খুঁজছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে জানা গেছে, আগামী নভেম্বরে বিহারে ভোট মিটে গেলে বাংলার বিধানসভা নির্বাচনের দায়িত্ব নেবেন তিনি। তারপর ডিসেম্বর থেকে বাংলায় নিয়মিত আসা শুরু করবেন। এবার ভোটের পুরো সময় তিনি কলকাতাতেই থাকতে চান। 2021 সালের বিধানসভা ভোটের আগে প্রায় রোজই কলকাতায় যাতায়াত করতেন অমিত শাহ। তখন তাকে ডেলি প্যাসেঞ্জার বলতেন বিরোধীরা, কিন্তু এবার শারীরিক কারণে আর ডেলি প্যাসেঞ্জারি করতে চান না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই কারণেই এখনই তার থাকার জন্য একটি বাড়ি খোঁজা হচ্ছে। নিউ টাউনের কোনো বাড়ি বা সরকারি অতিথি নিবাসে থাকতে পারেন তিনি। অফিসের কিছু কাজও তখন কলকাতা থেকেই চালাতে পারেন। বর্তমানে তিনি যখন কলকাতায় আসেন তখন নিউ টাউনের এক বেসরকারি হোটেলের 32 তলায় থাকেন। জায়গাটি তার খুব পছন্দের। যদি নতুন কোনো জায়গা না মেলে তাহলে সেই হোটেলের কয়েকটি তলা পুরো ভাড়া নেওয়া হতে পারে ভোট পর্যন্ত। যদি অমিত শাহ শেষ পর্যন্ত ভোটের সময় কলকাতাতেই থেকে যান, তবে তা বাংলার রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিতে পারে। বিজেপি সূত্রের মত, এতে দলের সাংগঠনিক কাজ আরো মজবুত হবে। অন্যদিকে বিরোধীরা বলছেন, এতে বাংলায় দিল্লির দখল আরো মজবুত হবে। অমিত শাহর জন্য ঘর খোঁজা চলছে। শেষমেশ দেখে শুনে স্বরাষ্ট্রমন্ত্রীর কোন বাড়ি পছন্দ হয় সেটাই দেখার। কলকাতা টিভি।